তো তখনই সেখানে সেই মাস্টার চলে আসে আর তাকে দেখে ভয় পেয়ে উকং থেমে যায়। আর মাস্টারটি উকং এর উপর খুবই রেগে গিয়েছিল, তাই সে নিজের সাথে করে উকংকে নিয়ে যায় আর উকংকে অনেক ভয়ানক জায়গা দিয়ে নিয়ে যায়, মানে ভয়ানক জায়গা দেখায়, মানে ওকে বোঝায় তুই যদি বেয়াদবি করস তোর স্থান এইসব জায়গায় হবে, ওই সুন্দর জায়গায় থাকতে পারবি না। তো উকং এসব থেকে ভয় পেয়ে ভাবে এটা হয়তো তার খারাপ স্বপ্ন ছিল, কিন্তু শিক্ষক তাকে বলে এটা কোনো স্বপ্ন ছিল না, তুমি যদি তোমার রাগকে কন্ট্রোল করতে না পারো, তুমি যদি তোমার শক্তিকে সঠিকভাবে ইউজ না করতে পারো, তাহলে এটা সত্যি হতে পারে। আর উকং এ তো অনেক ভয় পেয়ে যায় এবং তার শিক্ষককে বলে আমাকে শিখিয়ে দিন আমি কিভাবে আমার রাগের সাথে মোকাবেলা করব। তখন শিক্ষক তাকে বলে আমার যা যা শেখানো সেটা আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, আমি তোমাকে বাইরের কোনো শক্তির সাথে লড়াই করা শেখাতে পারি, কিন্তু তোমার ভেতরের শক্তি রাগের সাথে ফাইট করতে তোমাকেই শিখতে হবে, এ ব্যাপারে কেউ হেল্প করতে পারবে না। তো অন্যদিকে আমরা দেখি সেই শয়তানদের রাজা বুল সেনের সাথে দেখা করে নিজের হেল্পের জন্য এবং তাকে রাজি করিয়ে ফেলে। তো বুল সেনের কাছে গিয়ে বলেছিল সে প্রতিশোধ নিতে চায়, আর তার বিনিময়ে সেন বলে আমি তোমাকে সহায়তা করব, কিন্তু আমার সিংহাসন লাগবে, আমি রাজা হতে চাই। তো বুল বলে সমস্যা নেই, আমি তোমাকে হেল্প করব, আমাকে জাস্ট প্রতিশোধ নিতে দাও। আর তখন বুল সেনকে বলে তুমি কি উকং সম্পর্কে জানো? উকংই হচ্ছে একমাত্র লোক যাকে ব্যবহার করে আমরা হেভেন দখল করতে পারবো। তো এরপর তারা একটা প্ল্যান বানায়, তাদের প্ল্যানটা হচ্ছে এরকম, তারা উকংকে স্বর্গের রাজার বিরুদ্ধে খেপিয়ে তুলবে, তারপর ওর মাধ্যমেই স্বর্গ দখল করে নেবে। তো প্ল্যান মোতাবেক তারা প্রথমে মানকি বা উকং এর এলাকাতে আক্রমণ চালায়, যার ফলে অনেক মানকি আহত হয়, কিন্তু উকং টাইম মতো এসে তাদের বাঁচিয়ে নেয়।